এডিএম সাহেব যেহেতু আমাদেরকে বলেছিলেন যে আপনাদের গ্রামের কি দাবি দাবা আছে, তার জন্য আমরা যতটুকু, আমরা তো চাষিবাসী এলাকার মানুষ, আমাদের দীর্ঘদিনের আন্দোলনে যেটা উঠে এসছে সেটাই আজকে আমরা লিখিতভাবে 11 দফা দাবা নিয়ে দিয়েছি। এটা আমরা চাইছি যে এটা এডিএম সাহেব বা ডিএম সাহেবের মাধ্যমে যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায় এবং আমাদের শিল্পটা যত তাড়াতাড়ি দ্রুত আরম্ভ হয়। আমাদের পুনর্বাসন, কর্মসংস্থান, জমির দাম, হ্যাঁ জমির দাম এখানে আমাদের 60 লাখ টাকা একর আছে। হ্যাঁ, এবারে তো ওইটা তো হবে, এবারে বিবেচনাধীন করা হয়েছে। হ্যাঁ, এবং জমি হচ্ছে আপনার, তারপরে পুনর্বাসন, চাকরি, পরিবার প্রতি চাকরি করা আছে, হ্যাঁ জমির মালিক দিকে, এইসবই নানান রকম আছে। 11 দফা দাবি দেওয়া আছে। জমির দাম আমাদের কেউ কোনো রকম কিছু করে নেই। লাস্ট 40 লাখ টাকা অবধি, মানে 35-40 লাখ টাকা ডিভিসি বলেছিল। হ্যাঁ, সেটা 2021 সালে। হ্যাঁ, তারপরে তো দুর্ঘটনাবশত হয়নি। হ্যাঁ, যাই হোক, আমরা চাইছি, শিল্প চাইছি, মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করুক এই লোবার শিল্প নিয়ে, এবং সেইখানে আমাদের শিল্পটা যাতে দ্রুত তাড়াতাড়ি আরম্ভ হয় সরকারি মাধ্যমে যেন শিল্প হয়। আমাদের এটাই দাবি, প্রথম থেকে একটাই দাবি, শিল্প বিরোধী আমরা কেউ নয়, শিল্প চাই। আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের যেন শিল্পর মানে ক্ষতিপূরণ যেটা ঠিকঠাক যেন পায়, আমাদের কোনো অসুবিধাই নাই, শিল্প হোক। সব গ্রামবাসীরা আমরা মিটিং করেই এত দেরি হলো, তার জন্য আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গ্রামে গ্রামে মিটিং করে তবে এই যে আজকে 11টা দাবি, সেই দাবিটা উঠে এসছে। হ্যাঁ, একদম। আমরা এর আগের সরকারকেও দিয়েছিলাম, এই সরকারকে তো একটা মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি। আর আগের দিন সাহেব বলেছিলেন যেহেতু যে আমাদেরকে আপনাদের কি দাবি দাবা আছে সেটা দেন, তার জন্য আমরা আবার দিয়েছি। আজকে আমরা ডিএম অফিসে এবং এডিএম অফিসে আমরা এসেছিলাম। আমরা যে দাবি দাবা জমা দিতে বলেছিল সেই দাবি আমরা আজকে স্মারকলিপি আমরা জমা দিলাম। আমরা এই জন্যই আমরা আজ এসেছি। মূল দাবি আমাদের 11 দফা দাবি আছে। মূল দাবি হলো জমির দাম, পুনর্বাসন, এতগুলো গ্রাম উঠবে, মোটামুটি 10-12টা গ্রাম উঠবে, তার পুনর্বাসন কোথায় দেবে? দিনমজুর, পাট্টাদার, বর্গাদার, ক্ষেত মজুর, তারপরে মৎস্যজীবী, সবারই সুব্যবস্থা করতে হবে, তারপরে শিল্প হবে। আমরা চাইছি এটা, এই দাবি দাবা যেন মুখ্যমন্ত্রী কাছ অবধি পৌঁছে, বা আমাদের লোবার শিল্পটা যাতে সরকার হস্তক্ষেপ করে। বিগত সরকার লোবা নিয়ে কোনো ভাবনা চিন্তাই করে নাই। ওরা চেয়েছিল দালাল দিন শিল্প করার চেষ্টা করেছিল। টিএমসি সরকার খালি দালাল দিন শিল্প করার চেষ্টা করেছিল, আর কিছু করেনি। এই সরকারের ওপর আমাদের এখন আস্থা আছে, যেহেতু আমাদের প্রশাসন টেবিলে আমাদের 6-7 একটা মিটিং হয়েছিল, সেহেতু আমাদের আশা রয়েছে, বা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে শিল্প নিয়ে বার্তা দিচ্ছেন, আমরা খুবই আশাবাদী যে লোবার শিল্পটা সুষ্ঠুভাবেই হবে, বা প্রত্যেক শ্রেণী মানুষকে ন্যায্য ক্ষতিপূরণ দিয়েই হবে। ঢুকবো।
আপনি যেটা করলেন কারণ আমরা সাংবাদিক মানুষের মুখে করছিলাম এরকম করো এরকম করো